হ্যালো, আমি স্বর্ণজ্যোতি ব্যানার্জি। সিটেট নিয়ে আমি চাইল্ড সাইকোলজি এবং পেডাগজি থেকে যে ভিডিওটা তৈরি করছিলাম সেটার আজকে লাস্ট পার্ট, অর্থাৎ লাস্ট 5টা টপিক আমরা আজকে আলোচনা করব। অলরেডি 10টা আমরা আলোচনা করেছি। এই 15টা টপিক কভার করতে পারলে সিলেবাসটা মোটামুটি শেষই হয়ে যায়। মেন জায়গাগুলোই আমরা আলোচনা করছি। বিগত কয়েক বছরের যে কোশ্চেনের প্যাটার্ন এবং এই বছরের কোশ্চেন দেখেই এটা আমি তৈরি করেছি। আশা করছি এটা সবার জন্যই হেল্পফুল হবে। আমরা লাস্টে যেটা টপিক করেছিলাম গতদিন সেটা হচ্ছে অ্যাসেসমেন্ট, এবং অ্যাসেসমেন্ট করতে গিয়ে মেনলি আমরা যে অ্যাসেসমেন্টগুলো দেখেছিলাম সেটা হচ্ছে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট, সামেটিভ অ্যাসেসমেন্ট, ক্রাইটেরিয়ান রেফারেন্সড অ্যাসেসমেন্ট, নর্ম রেফারেন্সড অ্যাসেসমেন্ট এবং ডায়াগনস্টিক অ্যাসেসমেন্ট। তো এইগুলো আলোচনা করবার পর আমি একটা জিনিস আমার বলা হয়নি, সেটা হচ্ছে নর্মাল কোশ্চেন তো এখান থেকে পড়তেই পারে, তার সঙ্গে এখানেও কিন্তু কলাম ম্যাচিং পড়তে পারে। অর্থাৎ বাঁ দিকে অ্যাসেসমেন্টের নামগুলো দিয়ে ডান দিকে সেগুলো কি ধরনের অ্যাসেসমেন্ট সেটা এক লাইনে দিয়ে সেটা ম্যাচিং করতে দিতে পারে। এবং যেহেতু এর সঙ্গে রিলেটেড ছিল বিভিন্ন ধরনের লার্নিং বা টিচিং প্রসেসগুলো, সেটাও আমি ওর সঙ্গে ঢুকিয়ে দিয়েছিলাম। ওটা একটা আলাদা পয়েন্ট করেও আমরা পড়তে পারি। অর্থাৎ বেটার হচ্ছে অ্যাসেসমেন্টের জায়গাটা আমরা এখানেই শেষ করে দিই, ডায়াগনস্টিক অ্যাসেসমেন্টে এসে। তো নেক্সট 11 নাম্বার যেটা, সেটা আমরা টিচিং লার্নিং প্রসেসে নিয়ে যাচ্ছি, যেখানে রয়েছে আমরা আগের দিন আলোচনা করেছি রেসিপ্রোকাল টিচিং, যেখানে একজন স্টুডেন্ট যে অলরেডি কোনো টপিক শিখে নিয়েছে সে অন্য একটা স্টুডেন্টকে, অন্য একটা লার্নারকে শেখাচ্ছে, সেটাকেই বলে রেসিপ্রোকাল টিচিং। আর একটা পড়েছিলাম কন্ডিশনড লার্নিং, যেটা থ্রু রিওয়ার্ড বা পানিশমেন্টের থ্রুতে হয়। এছাড়াও আরও আমরা লার্নিংয়ের প্রসেস করব, সেটা হচ্ছে নাম্বার 3 হচ্ছে রিসেপটিভ লার্নিং। নাম শুনে বোঝা যাচ্ছে যেখানে টিচার গিভস, স্টুডেন্ট রিসিভস, এখানে স্টুডেন্টের ভূমিকা খুবই কম। আর নাম্বার 4 হচ্ছে এক্সপোজিটরি লার্নিং, যেখানে টিচার এক্সপ্লেন্স দ্য কনসেপ্ট অ্যান্ড দ্য আইডিয়াস। তো এই 4টে লার্নিংয়ের কনসেপ্ট আমাদের মেনলি মনে রাখতে হবে। এগুলো অ্যাসেসমেন্টের সঙ্গেও রিলেটেড, তবু আলাদা করে পয়েন্ট করে এটা করাই ভালো। যেটা হচ্ছে রেসিপ্রোকাল টিচিং, কন্ডিশন লার্নিং, রিসেপটিভ লার্নিং আর এক্সপোজিটরি লার্নিং। এটা নাম্বার 11। নাম্বার 12 হচ্ছে, এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে হেরিডিটি ভার্সেস এনভায়রনমেন্ট। একটা বাচ্চার জীবনে এই দুটোরই একটা গুরুত্বপূর্ণ জায়গা থাকে, হেরিডিটির এবং এনভায়রনমেন্টের। এই দুটো নিয়েই সে লার্ন করে, এই দুটো নিয়েই সে বড় হয়, গ্রো করে, এই দুটোরই ভূমিকা আছে। এখান থেকেও কোশ্চেন আসতে পারে। কোশ্চেন আসতে পারে বলতে এখানে যে ধরনের কোশ্চেনগুলো দেয় সেটা হচ্ছে কোনো পার্টিকুলার স্টেটমেন্ট দিয়ে দেয় এবং সেটা ডিসাইড করতে দেয় যে সেটা হেরিডিটির ইনফ্লুয়েন্স থেকে আসছে নাকি এনভায়রনমেন্টের ইনফ্লুয়েন্স থেকে আসছে। সেটা পড়লেই খুব সহজেই বুঝতে পারা যায়। নেক্সট হচ্ছে নাম্বার 13, যেটা মাঝে মধ্যে কোশ্চেনে দেয়, সেটা হচ্ছে আইকিউটা বের করতে দেয়। একটা বাচ্চার আইকিউ বের করো, এটা একটা ফর্মুলা আছে। আইকিউ জানো সবাই, আইকিউ সমান মেন্টাল এজ ডিভাইডেড বাই ক্রনোলজিক্যাল এজ ইন্টু 100। এবার কোশ্চেনটা অনেক রকমভাবেই দিতে পারে। হয়তো কোশ্চেনটাতে কোনো বাচ্চার ক্রনোলজিক্যাল এজ দিয়ে দিল, মেন্টাল এজ দিয়ে দিল, আইকিউ বের করতে দিল, এটা হতে পারে। বা হয়তো আইকিউ দিয়ে দিল, ক্রনোলজিক্যাল এজ দিয়ে দিল, বাচ্চাটার মেন্টাল এজ বের করতে বলতে পারে। তখন এই ফর্মুলাটা মনে রাখলেই হবে, আইকিউ সমান মেন্টাল এজ ডিভাইডেড বাই ক্রনোলজিক্যাল এজ ইন্টু 100। নাম্বার 14 যেটা ইম্পর্টেন্ট জায়গা, সেটা হচ্ছে দুটোকেই একসঙ্গে রেখেছি আমি। একটা হচ্ছে NCF 2005, অর্থাৎ ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক, 2005 সালে যেটা হয়েছিল, তার ইম্পর্টেন্ট জায়গাগুলো একটু মনে রাখতে হবে। আর যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে NEP 2020, ন্যাশনাল এডুকেশন পলিসি, যেটা হয়েছিল 2020-তে, তার যে বেসিক জায়গাগুলো সেগুলো আমাদের মনে রাখতে হবে। আর লাস্ট টপিক হচ্ছে নাম্বার 15, সেটা হচ্ছে রিয়েল লাইফ সিচুয়েশনস। এখান থেকে কিন্তু প্রশ্ন অবশ্যই আসবে। রিয়েল লাইফ সিচুয়েশনস মানে কোশ্চেন এরকম হবে যে সাপোজ ইউ আর এ ক্লাস টিচার অফ ক্লাস 6, সাপোজ ইউ আর এ ক্লাস টিচার অফ ক্লাস 8, দেন ইউ উইল সি, তারপর তুমি দেখলে যে তোমার ক্লাসে একটা স্টুডেন্ট এরকম এরকম করছে, হাউ ক্যান ইউ ম্যানেজ দ্য ক্লাসরুম। আমরা যারা অলরেডি টিচার, যারা ক্লাসে এই জিনিসটা আমরা পড়ি, ম্যানেজ করি, পড়াই, এইভাবেই আমরা ইজিলি এই প্রশ্নগুলোর উত্তর করতে পারবো। কারণ বাকি 3টে অপশন এমনই দেবে যে যেগুলো কোনোটাই হওয়া সম্ভব নয়। যে হয়তো এমন অপশানে এমন দিল যে বাচ্চাটাকে আমি ক্লাস থেকে বার করে দিলাম বা বাচ্চাটাকে আমি পানিশমেন্ট দিলাম, ওগুলো কোনোটাই হবে না। দেখা যাবে শেষ পর্যন্ত এমন অপশনটাই হবে যেটা হওয়া দরকার। বাচ্চাটাকে আমি বোঝালাম যে তুমি পড়ো, তাহলে তুমি গ্রো করতে পারবে। তো
এই যে রিয়েল লাইফ সিচুয়েশনগুলো আমরা কিভাবে হ্যান্ডেল করব, এখানে মেইন জায়গাটা মনে রাখতে হবে যে যে অপশনগুলো দেবে সেই অপশনগুলোর মধ্যে আমরা বিলিভ করি বা না করি, যে অপশনটা হবে স্টুডেন্ট সেন্ট্রিক সেই অপশনটাই কিন্তু কারেক্ট আনসার হতে চলেছে। যেটা টিচার সেন্ট্রিক বা যেটা সিলেবাস সেন্ট্রিক, কারিকুলাম সেন্ট্রিক, বুক সেন্ট্রিক, সেগুলো কোনোটাই হবে না। একমাত্র যেটা স্টুডেন্ট সেন্ট্রিক আনসার সেটাই কিন্তু কারেক্ট আনসার হতে চলেছে। তো এই ধরনের রিয়েল লাইফের আনসারগুলো করা ইজি আছে। তো এই হচ্ছে টোটাল 15 টপিকস যেগুলো ইম্পর্টেন্ট সিটেটের জন্য, চাইল্ড সাইকোলজি এবং পেডাগজি সেকশন থেকে। এবং আমি আবার বলছি যে বিগত ইয়ারের কোশ্চেনগুলো দেখে এবং নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি যে যদি আমরা এই 15টা টপিক কভার করি তাহলে ইজিলি আমরা 25-এর ওপর মার্কস পেতে পারি আউট অফ 30। এবং আবার বলছি এই সাইকোলজির যে টপিকগুলো এগুলোই আসলে বাকি যে সাবজেক্ট অর্থাৎ বাংলা, ইংরাজি, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, যাদের সোশ্যাল স্টাডিজ আছে বা ম্যাথ সায়েন্স, তার যেগুলো পেডাগজির সেকশন অর্থাৎ বাকি যে 60 নম্বর, টোটাল 90 মার্কসের জন্য কিন্তু এই টপিকগুলোই হেল্প করবে। প্রথমের 30 নম্বরের জন্য তো করবেই, বাকিগুলোর জন্য করবে। তো আশা করি তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছো, হেল্পফুল লাগবে তোমাদের দেখলেই। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করে জানাও যে নেক্সট ভিডিও আমি সিটেটের জন্য যদি আনি তাহলে কিসের ওপর আনবো। তোমরা প্রিপারেশন চালিয়ে যাও, তোমাদের সবার পরীক্ষা ভালো হবে। উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ।